বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা দারুণ জিনিস শেয়ার করব যেই জিনিসটা ঘরেই তৈরি করে নেওয়া যাবে, সাথে কোনো রকম কাটিং বা সেলাই ছাড়াই। ফ্লোর ম্যাট, পাপোশ বা কার্পেট আমাদের কিন্তু প্রত্যেক বাড়িতেই ব্যবহার করতে হয়। কিন্তু সেই সমস্ত জিনিসগুলো যদি আমাদের কিনতে হয়, সেক্ষেত্রে অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। ঘরে বসেই বিনা খরচে ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে কিভাবে রিউজ করা যায় তার জন্য রইলো আজকের এই ভিডিওটা। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের যে পিলো কভারের টাওয়েল গুলো হয় না, তো সেই টাওয়েলই এখানে নিয়েছি। আর টাওয়েলটাকে প্রথমে বেশ খানিকটা গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করব। সেলাই মেশিন দিয়েই সেলাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঘরে যদি মোটা এরকম সুই থাকে তাহলে হাত দিয়ে দিয়েও কিন্তু সেলাই করে নিতে পারো। খুব বেশি পারফেক্ট সেলাই করার দরকার নেই। একটু বড় বড় করে সেলাই দিয়ে নিলেই কিন্তু চলবে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে সেলাইগুলো করব। মানে একেবারে গায়ে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা রান সেলাই তুলবো না। মোটামুটি ১ ইঞ্চি ফাঁকা দিয়ে দিয়ে কিন্তু এখানে আমি সেলাইটা তুলছি। তো ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে কি সেলাইটা করছি, কতটা করছি। ঠিক এরকম ভাবে নিচ দিক দিয়ে একদম ওপর অব্দি সেলাইটাকে তুলবো। তুলে ওপর দিক থেকে আবার কিন্তু নিচের দিকে সেলাইটাকে নামাবো। ঠিক এইভাবেই কিন্তু সেলাইটাকে আমি করে নেবো। তো এইভাবে কিন্তু তোমরা যদি ঘরেই পা পোছা বা কার্পেট বা ফ্লোর ম্যাট বানিয়ে নিতে পারো, তাহলে দেখবে বন্ধুরা, বাচ্চারা যখন খেলতে বসে মেঝেতে তখন তাদের না ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। বা ধরো আমাদের খাওয়ার সময় যে আসনগুলো পেতে বসতে হয় সেগুলো বাজার থেকে কিনতে গেলেও কিন্তু বেশ একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো বাড়িতে পড়ে থাকা বা ফেলে দেওয়া যদি এরকম বেশ কিছু টাওয়েল বা ধরো যে সমস্ত জিনিসগুলো আমাদের ব্যবহার হচ্ছে না সেই রকম যদি কোনো জিনিস থেকে থাকে, তো সেই জিনিস দিয়ে কিন্তু অনায়াসে আমরা এই ধরনের জিনিসগুলোকে বানিয়ে নিতে পারবো। তো ভিডিওটা ভালো মতো দেখলেই বুঝতে পারছো কিরকম ভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি সেলাইগুলোকে করছি। একেবারে কিন্তু গায়ে লাগিয়ে লাগিয়ে করছি না। মোটামুটি ১ আঙুল কি হাফ আঙুল একটু গ্যাপ দিয়েই কিন্তু সেলাইটাকে সম্পূর্ণ করে নিলাম। এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে নাও বন্ধুরা, দেখবে অনেকদিন পর্যন্ত তো লং লাস্টিং হবেই। সাথে ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে আমরা রিইউজ ও করতে পারবো। যেরকম এই ধরনের জিনিসগুলো অনেক সময় হয় যে বাতিলের খাতায় ফেলে দিই। কিন্তু ঘরের এক কোণায় জমিয়েই রাখি, যে আবার কোনো কাজে লাগবে সেই হিসেবে, বা মায়ায় পড়েই হয়তোবা ফেলে রেখে দিই ঘরের কোণায়। তাতে গিয়ে দেখা যায় যে বেশ খানিকটা জায়গা নিয়ে নিচ্ছে। অথচ এই জিনিসগুলোকে আমরা কোনো কাজেই লাগাতে পারছি না। তো এইভাবে যদি তোমরা জিনিসগুলো বানিয়ে নাও তাহলে দেখবে বন্ধুরা অনেকটাই কিন্তু উপকার পাবে। তো এখানে দেখো একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটা এরকম লেগিংস। তোমরা ঘরে পড়ে থাকা যেকোনো এরকম কাপড়ের টুকরো নেবে। কাপড়ের টুকরোটাকে কি করবে, এরকম লম্বা লম্বা স্ট্রিপ আকারে কেটে নেবে। তো তোমাদের কাছে যে কাপড়ই আছে সেই কাপড়টাকেই কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। যেহেতু এখানে আমার লেগিংসটা একেবারেই ছিঁড়ে গেছিল, আর এই লেগিংসটাকেই কিন্তু এইভাবে কাজে লাগালাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট স্ট্রিপ আকারে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে সেলাইয়ের ঘর যতগুলো হবে ততগুলো স্ট্রিপ কিন্তু আমি এখানে কেটে নেব। এবার এই কাপড়ের টুকরোগুলোকে কোথায় কিভাবে ব্যবহার করব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। ঘরোয়া তৈরি যেকোনো জিনিসই কিন্তু ভীষণ পরিমাণে টেকসই হয় আর অনেকদিন পর্যন্ত লং লাস্টিং করে। তো বাজার থেকে না কিনে এনে কিন্তু এগুলো দিয়ে আমরা করে ফেলতেই পারি। তারপর এখানে আমি কি করব, কাপড়ের যে কেটে রাখা টুকরোগুলোকে এই প্রত্যেকটা সেলাইয়ের মধ্যেখানে এইভাবে কিন্তু ঢুকিয়ে দেবো। মোট কথা হচ্ছে, এইভাবে যদি শুধু আমরা এই টাওয়ালটা দিয়ে এরকম ভাবে ম্যাট বানাতে যাই, সেক্ষেত্রে না এটা স্লিপ কাটবে, আর সাথে ভারী না হলে কিন্তু পা মুছে বা পেতে বসে কোনো রকম আরাম পাওয়া যাবে না বা ঠান্ডা উঠবে। তাই জন্য কি করব, এই কাপড়ের ছোট ছোট টুকরোগুলোকে এইভাবে প্রত্যেকটা সেলাইয়ের মধ্যেখানে যে গ্যাপ গুলো রয়েছে এইভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। তাতে অনেকটা উঁচু হবে, মোটা হবে, ফ্লোরের ঠান্ডাটা উঠবে না, সাথে বসে আরাম পাবে। বা পা মুছলেও, যেমন ধরো পা পোছায় আমরা যেরকম ভাবে পা মুছি, সেই পা মোছার উপর যদি এইভাবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু পায়ের জলটা সোপ করবে। এর মধ্যেখানে এই কাপড়গুলোকে যদি তোমরা ঢুকিয়ে দিতে পারো, তাতে অনেকটা উঁচুও হবে আর মোটাও হবে। এইভাবে যদি তোমরা ঘরে বসেই ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে এইভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু দেখবে এই পা পোছাগুলোই অনেকদিন টেকসই হবে। দেখতে যেমনই হোক না কেন, তো এগুলোকে কিন্তু ব্যবহার করতেও আরাম আছে। তো এই গেল ফেলে দেওয়া বেশ কিছু কাপড়ের রিউজ। আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এরকম একটা প্যান্ট। আর এই ধরনের প্যান্ট গুলো অনেক সময় হয় ছিঁড়ে যায়, বা লেগিংসই ধরো বা ওড়নাই ধরো, যাই থাকুক না কেন এরকম বেশ কিছু জিনিস নিয়ে নেবে। আর এখানে একটা প্যান্ট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা স্টোল। যেহেতু প্যান্টের দুটো পা রয়েছে, স্টোলের একটা এরকম সরু মতো অংশ এরকম সাইড করে নেবো। তো ৩ টে কিন্তু এরকম স্টিপ মতো দরকার। দরকার হলে ৩ টে ওড়নাকে দিয়েও কিন্তু তোমরা এই সেম কাজটা করতে পারবে। এবার কি করবো বলো তো?
কোমরের কাছে এই প্যান্টের মিডিলের অংশটাকে আ রেখে এই ওড়নাটাকে মিডিলে রাখবো আর ২ সাইড দিয়ে দুটো পা দিয়ে মধ্যেখানের এই ওড়নার অংশটাকে দিয়ে ঠিক এইরকমভাবে পেঁচিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা বেনুনি বাঁধি। মোটামুটি হচ্ছে এই ৩ টে যে স্টিপ বেরোলো ৩ টে স্টিপকে দিয়েই কিন্তু এইভাবে বেনুনি মতো বেঁধে নিতে হবে। আর যেই কারণে কিন্তু এটা খুব সুন্দর মতো বাইন্ডিং তৈরি হবে মানে খুলে যাবে না। এবার শেষের মাথাটাকে মুড়িয়ে দেবে। আর দেখো বন্ধুরা এভাবে পেঁচিয়ে দিলে কিন্তু খুব সহজে খুলেও আসবে না আর দারুণ একটা জিনিস তৈরি হবে। এবার এই যে পেঁচিয়ে দেওয়ার পর শেষের মাথাটাকে সামনের দিকে মুড়ে নিয়ে তারপর রোল করে দেবে। এইভাবে রোল করে দেওয়ার পর দেখবে একটা বিড়ে মতো তৈরি হবে। আর ঠিক এইরকম ভাবেই যদি তোমরা একটা ফ্লোর ম্যাট বা একটা পা পোছা তৈরি করে নিতে পারো তাহলে দেখতেও ভালো লাগবে। আর জিনিসগুলোকে কিন্তু আমরা পুরোনো জিনিসগুলোকে রিউজ ও করতে পারছি। এবার প্রত্যেকটা লেয়ারকে আলাদা, আলাদা ভাবে এভাবে সেলাই করে দাও। তাহলে দেখবে সেলাইগুলো থাকলে পরে এগুলো খুলেও যাবে না। আর খুব সুন্দর মতো কিন্তু বিড়ে পাকানোটা খুব সহজেই আমরা পা মোছার কাজে বা পেতে বসার কাজে ব্যবহার করতে পারবো। বাচ্চারা যখন খেতে বসে বা ধরো মেঝের মধ্যে বসে খেলাধুলা করছে, তখন কিন্তু তাদের মেঝে থেকে ঠান্ডাটা ওঠে। তো এইরকম ভাবে যদি একটু সেলাই করে নিতে পারো তাহলে কিন্তু এইরকম ভাবেও একটা সুন্দর আমরা ফ্লোর ম্যাট বা ধরো পা পোছা তৈরি করে ফেলতে পারলাম। তো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু সুন্দর মতো একটা পা পোছা আমরা বানিয়ে নিলাম। যার মধ্যে পা রেখে পা মুছলে পরে যেরকম জলটাও সোপ করবে, সাথে কিন্তু স্লিপ কাটারও কোনো রকম ব্যাপার থাকবে না। তাই ফেলে দেওয়া এরকম বেশ কিছু জিনিসকে যদি এইভাবে আমরা কাজে লাগাতে পারি খুবই সুবিধা হচ্ছে। আরো এক ধরনের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো একটা পিলো কভার। তো আমাদের প্রত্যেকের ঘরেই পুরোনো বেশ কিছু পিলো কভার থাকে যেটা কিনা দেখা যায় একেবারে নষ্ট হয়ে গেছে, রং উঠে গেছে বা একেবারে খারাপ হয়ে গেছে। সেই ধরনের পিলো কভার গুলো ফেলে না দিয়ে এই পিলো কভারের মধ্যে ভরে ফেলবো ঘরে থাকা অপ্রয়োজনীয় যে সমস্ত জামাকাপড় আছে। যেরকম ধরো নাইটি বলো, বাচ্চাদের জামাকাপড় বলো বা শীতের অনেক সময় জামাকাপড় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায় বা ধরো একেবারে কালার ফেড হয়ে গেল বা অনেক শাড়ি আছে যেগুলো কিনা আমরা পরছি না ওল্ড ফ্যাশন বলে ফেলেও দিতে পারছি না মায়ায় পড়ে। এই ধরনের বেশ কিছু জিনিস যেগুলো আমাদের কোনো কাজে আসে না। বিছানার চাদর এগুলো ছেঁড়া থাকে বা টেবিল ক্লথ অনেক সময় ছেঁড়া থাকে। সমস্ত জিনিসকে কি করবে এরকম একটা আ ছেঁড়া পিলো কভারের মধ্যে ভরে নাও। এমন ভাবেই ভরবে যাতে খুব সুন্দর মতো খুব বেশি মোটাও না হয়, মানে উঁচুও না হয়, আবার একেবারে পাতলাও না থাকে। ঠিক এমন ভাবেই প্রত্যেকটা জামাকাপড়কে ভরবে সমান করে। তো দেখতে যেন একটা বালিশের মতো হয়। এইভাবে যদি পুরোনো জামাকাপড়গুলোকে এর মধ্যে ভরে নিয়ে তারপর দরজার সামনে বা টয়লেটের সামনে বা ধরো ছাদের দরজার সামনে বা মেইন গেটের দরজার সামনে একটা পাপোশ টাইপের আমরা বানিয়ে নিতে পারি। এর মধ্যে পা মুছেও কিন্তু ভীষণ পরিমাণ আরাম পাবে। তো কোনো রকম কাটিং বা কোনো রকম সেলাই ছাড়া যদি এইভাবে আমরা পুরোনো জিনিসকে রিউজ করতে পারি, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। কাউকে বলে না দিলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এগুলো আমরা পুরোনো জিনিসকে ব্যবহার করছি। এভাবে আবার অনেক সময় দেখা যায় ঘরে গোনাগুনি ফ্লোর ম্যাট বা এরকম পাপোশ রয়েছে। এবার ধরো যেটা কাচতে দিলে পরে ২-১ দিন লাগবে শোকাতে। সেই মুহূর্তে আমরা কি করব? সেই জায়গায় আমরা একটা সাবস্টিটিউট জিনিস কিন্তু ঘরে বসেই এরকম যদি বানিয়ে নিয়ে পা পোছার বদলে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দারুণভাবে উপকৃত হব। তো এইভাবে যদি আমরা পুরোনো জিনিসকে ফেলে না দিয়ে কোনো না কোনোভাবে রিউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।